চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রের এক ক্ষণজন্ম সুপারস্টার। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। মাত্র ৩.৫ বছরে উপহার দেন ২৭টি ব্যবসা সফল ছবি। সালমান শাহ মাত্র ২৫ বছর বেঁচে ছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় এই অভিনেতার। এই খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে চাঞ্চল্যের শুরু হয়। সাবেক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই প্রধান বনুজ কুমার মজুমদার জানান, সালমান শাহ আত্মহত্যা করেছেন, তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যা করেছে এ নায়ক। অন্যদিকে টেলিভিশনের এক সাক্ষাৎকারে এই অভিনেতার মা নীলা চৌধুরী মামলাটি পুনরুজ্জীবিত করে আবারও ছেলে হত্যার বিচারের দাবি করে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, ভারত থেকে এজেন্ট এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পিবিআই প্রধান বনুজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী ভাষ্য, তাদের সঙ্গে বনুজ কুমারের সম্পৃক্ততা ছিল। এই বনুজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সালমান শাহর মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা। সুকুমার রঞ্জন সে সময় সংসদ সদস্য ছিলেন। তিনি একজন ভারতীয় এজেন্ট। তিনি আমাকে হুমকিও দিয়েছিলেন। নীলা চৌধুরী আরও বলেন, আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত, এ হত্যার বিচার প্রয়োজন। সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকীতে নীলা চৌধুরী আরও জানান, আমাকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে, এমনকি গুম করা হবে এরকমটাও হুমকি দেওয়া হয় আমাকে। অনেক সময় দলের বড় বড় নেতাদের দেখতাম, তারা হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। একদিন বিষয়টি খটকা লাগে, তারা কেন আমার বাসায় এত বেশি আসে? অভিনেতার মা বলেন, তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি, যখন তখন কেন চলে আসো? তো তিনি বলে যে আপা একটু চা খেতে আসি। তাকে বলি আমি এসব পছন্দ করি না। সামিরার বিষয়ে তিনি বলেন, সামিরা ৩টি বিয়ে করেছে, সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে। নীলা চৌধুরী আরও বলেন, একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের আটকও করা হয়নি। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়, এরপর আইন যা বলবে তাই হবে, কিন্তু সালমান শাহর মৃত্যুর বিচারের ক্ষেত্রে সেটা হয়নি।